তো আমি কিন্তু আজকেও শোলমারি যাচ্ছি। এই শোলমারি কিভাবে আসলাম, কিভাবে কই থেকে এই ভিডিওতে দেখতে পারবেন এবং আমার পাশে থাকবেন। আমি আবারও বলছি আমি আজকে চলে যাচ্ছি শোলমারি। শোলমারি থেকে আবারও বলছে যে একটা মেয়ে আছে তার জন্য আমি চলে আসলাম শোলমারি এলাকার মধ্যে। তো আমি কিভাবে আসলাম না আসলাম এই ভিডিওতে তো দেখাই যাচ্ছে। আর আমি যেহেতু চালু করে দিয়েছি না হলে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, মজা পাবেন। কারণ আমি মেয়ের বাড়িতে যাচ্ছি আজকেও শোলমারিতে। জানি না আমার এই ভাইয়ের খালি মেয়ে কি শোলমারিতেই দেখা যাচ্ছে, আশেপাশে দেখা যাচ্ছে না। তো ফাইনালি আমি কিন্তু ব্রিজ পার হয়েই গেলাম। তো আমি যাব মেয়ের বাসায়। তো মেয়ের বাসায় যেহেতু রোজা রমজান মাস, ব্যবসা একটু কম চলে তার জন্য আমি, আমার বাবা, আমার ভাইকে নিয়ে আমার ভাইগনার গাড়িতে চলে যাচ্ছি মেয়ের বাসায়। আর আমরা মেয়ের বাসায় যাইতে ভাইকে বললাম তুই ভিডিও কর। সুযোগ পাইলাম তোর বউ দেখা মানে আমার একটু ঘোরা, হ্যাঁ? যেহেতু রোজা রমজান মাস দোকান পাকান কম চলে তো আমরা অনেক গল্প করলাম আব্বার সামনে ভাগ্নের গাড়িতে। তো আসলে দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে এই দাঁড়িং কেনা খালি ভুট্টেরই আবাদ, খালি যেদিকে ভিডিও করি না কেন ভুট্টে, যেদিকে ঘুরতে যাই না কেন ভুট্টে, খালি ভুট্টে 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 ছাড়া কোনো কথাই নাই। দেখেন শিমলের ফুল এত সুন্দর সুন্দর ফুটছে, রাস্তাঘাটে যে এত ভালো লাগে। আসলে গ্রাম অঞ্চলে না ঢুকলে বোঝা যায় না। আমরা যে রৌমারী শহরের ভিতরে থাকি দেখা যাচ্ছে রাস্তার সাথে, আমরা কিন্তু গ্রাম অঞ্চলে ঢুকি না, আর রাস্তাঘাটও কিন্তু বুঝি না যে যারা রাস্তাঘাটের সাথে মানে ভিতরে থাকে তাদের রাস্তাঘাটের যে এত সমস্যা হয় এটা কিন্তু বলার মতো না। তো আমরা কিন্তু মেয়ের বাড়ির কাছাকাছি চলে যাচ্ছি আর মেয়ের বাড়ির ভিতরে ঢুকছি। এই ভিডিওটা কিন্তু আপনারা আগেই দেখছেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।